সর্বোচ্চ গতি আপনার 39.5। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল। আপনি দেখছেন যে সাইকেলে কত গতি ওঠানো সম্ভব। আমার যেহেতু বাংলা সাইকেল, সেহেতু আমি এর থেকে বেশি উঠাতে পারতাম আরও, কিন্তু আমার হাতে মোবাইল ছিল বলে আমি হয়তো উঠাতে পারিনি। যেহেতু এক হাতে চালাই, এত রিস্ক নিয়ে আপনার কোনো সম্ভব না। এই জন্য আমি আস্তে আস্তে কোনো চেষ্টা করেছি। যেহেতু হাতে মোবাইলটা রয়েছে, সেহেতু মোবাইলটা যদি পড়ে যায় হয়তো খুবই খারাপ লাগবে, একটা দুঃখের বিষয় হবে। এই জন্য রিস্কটা না নিয়ে আমি ভাবতেছিলাম, কিন্তু আরও কয়েকটি কোনো সম্ভব আমি নেক্সট ট্রায়ে এর থেকে বেশি উঠিয়ে দেখবো। সমান্তরাল রাস্তায় আপনার মোবাইল বাদে 36.9 কিলোমিটার উঠিয়েছিলাম। যেহেতু আমার ক্র্যাঙ্কসেটটা ছোটো, আমার ক্র্যাঙ্ক সম্ভবত আপনার 36 জাতের। যদি এর থেকে বড় ক্র্যাঙ্কসেট লাগানো যায়, যেমন 52 জাতের, তাহলে স্পিডটা খুবই বেশি হবে। আমার আশা করা যায় যদি 52 জাতের ক্র্যাঙ্কটা সেটটা লাগানো হয়, সেক্ষেত্রে আপনার 50 থেকে 60 কিলোমিটার গতি পাওয়া সম্ভব। আমি চেষ্টা করব যে এখন বড় একটা ক্র্যাঙ্কসেট লাগানোর জন্য, যাতে আমি দেখাতে পারি যে আর কত গতি উঠানো সম্ভব আমার এই বাংলা সাইকেলে। অনেকে এই সাইকেল, বর্তমান যুগে এই সাইকেলটা খুবই ওল্ড ফ্যাশন হয়ে গেছে, কিন্তু আপাতত আমার কাছে এটাই ছিল, এই জন্য এটা দিয়েই আমি ভিডিও করছি। কিন্তু সাইকেলটা চালাতে যে যাই বলুক, খুবই মজার একটা সাইকেল। সবাই হয়তো বা তুচ্ছ তাচ্ছিল্য করে যে আগের জামানার সাইকেল হয়তো কি এমন হবে, কিন্তু আসলে সাইকেলটা খুবই মজার চালিয়ে। সাধারণ যে কোনো সাইকেল থেকে এই সাইকেলটার গতি বেশি, চালাতে খুবই আরামদায়ক, এবং এটার ক্যারিংটাও মানে আপনার কি বলবো, এখানে আপনার সাইকেল চালালে মনে হবে না কেউ পিছনে বসে আছে। যদি পিছনে কেউ বসে থাকে, যদি আপনার সাথে কেউ ক্যারিয়ার থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার সাথে একটা ক্যারিয়ার আছে, কারণ ক্যারিয়ারের ভরটা তেমন মনে হয় না। অন্যান্য যেসব বাংলা সাইকেল আছে ছোটো ধরনের, ওইগুলো থেকে এটা 1000 গুণ ভালো। কিন্তু আমাদের সমস্যা যে আমরা এই সাইকেলকে তুচ্ছ করে ফেলেছি, এই জন্য এই সাইকেলকে অনেক অবজ্ঞা করে বেড়ায়। যাই হোক, এই সাইকেলটা খুব একটা ভালো সাইকেল। আমি এই সাইকেল নিয়ে প্রায় একদিনে আমি 160 কিলোমিটার সর্বোচ্চ গিয়েছিলাম। এরপর আর যা হয়নি, যেহেতু সময়ের একটা বিষয় থাকে, সবসময় সময় হয়ে পারে না সাইকেল চালানোর জন্য বা ভ্রমণ করার জন্য। সেক্ষেত্রে আমি সর্বোচ্চ আপনার 160 কিলোমিটার যাওয়া আসা, মোট 160 কিলোমিটার পথ অতিক্রম করেছিলাম। আমাদের এখান থেকে খুলনা বাইপাস অর্থাৎ ভিতর দিয়ে প্রায় 160 কিলোমিটার বেশি, কিন্তু 160 কিলোমিটার ধরা যাক। আর যদি আমরা মেন রোডে যেতাম নড়াইল লোহাগাড়া থেকে খুলনা, সেক্ষেত্রে আমাদের 100 কিলোমিটার অর্থাৎ 200 কিলোমিটার পর্যন্ত পড়তো সম্ভব। এখন আমরা দেখব যে আপনার সমান্তরালে কত গতি ওঠানো সম্ভব। এই যে আমার মিটার দেখতে পাচ্ছি, আমার সর্বোচ্চ গতি ছিল 39.5, অ্যাভারেজ স্পিড 12 বর্তমান। আমি এটাকে রিসেট করে আপনাদের দেখাচ্ছি, 0 করে নিই, তাহলে হয়তো আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হবে যে আসলেই যে সাইকেল চালিয়ে কত গতি উঠানো সম্ভব। এই যে 0 করে নিলাম, ম্যাক্স স্পিড, এটা হলো আপনার ম্যাক্স স্পিড অর্থাৎ সর্বোচ্চ গতি। যেহেতু আমি এটা আপনাদের ভিডিও করে দেখাতে পারছি না, কারণ আমার কাছে কোনো মাউন্ট নাই, এই জন্য আমি ভিডিওটি অফ করে চালিয়ে দেখব যে সর্বোচ্চ কত কিলোমিটার গতি উঠানো সম্ভব। অবশ্যই এর পরে আপনাদেরকে দেখাবো যে ক্যামেরা হাতে নিয়ে কত গতি উঠানো সম্ভব এবং ক্যামেরা বাদে সর্বোচ্চ কত উঠানো সম্ভব। চলুন দেখা যাক। ভিডিওটি করার আগে আমি দেখাতে চাই যে আমার সাইকেলের অবস্থা। দেখুন, আমার সাইকেল একটি বাংলা সাইকেল, সেক্ষেত্রে আমার গতিটা দেখেন, আমি ম্যাক্স স্পিড কিন্তু 0 করে নিয়েছিলাম। অনেকে ভাববেন যে আগে থেকেই আমি এরকম করে নিয়েছিলাম। আগে দেখেন চারপাশের পরিবেশটা,
এই যে এখান থেকে আমি শুরু করছি। এই যে এটা হলো কালনা ব্রিজের টোল পার হয়ে একটু আগে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার আগে পরে অতটা সাইকেল চালানোর প্র্যাকটিস ছিল না দ্রুতগতিতে, সেহেতু একটু কষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাভারেজ সর্বোচ্চ আমার ম্যাক্স স্পিড 38.9। আপনারা দেখেছেন যে সমান্তরাল যে রাস্তা, এখানে সর্বোচ্চ উঠেছে আপনার 38.9। এখন আমি ক্যামেরা সহ দেখাবো যে আসলে এই যে 38.9 এটা কি সত্য না আমি অন্য কিছুর মাধ্যমে করেছি। চলুন হ্যাঁ দেখা যাক। যেহেতু ক্যামেরা হাতে নিয়েছিলাম সেক্ষেত্রে আমার ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি হয়তো 38 থেকে কিছুটা কম করতে পারি, কিন্তু 38-এর কাছাকাছি অবশ্যই হবে। চলুন দেখি কত ওঠে ক্যামেরা সহকারে। এই যে 23 উঠে গেছে, 24 উঠে গেছে। আমাদের একটু ঝুঁকে চালাতে হবে। 26, 27। যে দ্রুতগতি চালানোর সময় এক হাতে ধরার কারণে হয়তো ব্যালেন্সটা একটু ভিজে যেতে পারে। 32 উঠে গেছে, 33, 34, 35। আপনারা দেখতেই পেলেন সর্বোচ্চ 36 কিলোমিটার গতি উঠেছে। এরপরে আমরা দেখবো ঢালের সময় এই গতিটাকে কতটুকু নিয়ে যাওয়া সম্ভব। যেহেতু আমার কষ্ট হয়ে গেছি, আমার বাড়ি থেকে এই কালনা ব্রিজটা যেখানে আমি অবস্থান করছি সেখানে দূরত্ব 6-6.5 কিলোমিটার। আমি দ্রুত গতিতে চালিয়ে এসেছিলাম, জন্য আমার একটু কষ্ট হয়ে গেছে। তবু দেখা যাক ঢাল থেকে নেওয়ার সময় কত গতি উঠাতে পারি। একটা ক্যামেরা সহকারে দেখানো একটু রিস্ক হয়ে যাবে, তবু দেখানোর চেষ্টা করবো। যদি ক্যামেরা বাদে আমি ওঠানোর চেষ্টা করি তাহলে আমার হয়তো বা 40 পার হয়ে যেতে পারে। আর যদি ক্যামেরা সহ উঠাতে পারি, চেষ্টা করি, তাহলে হয়তো 37-38 সর্বোচ্চ উঠতে পারে। এরপর ক্যামেরা বাদে দেখাবো বা ক্যামেরা সহকারে দেখাবো এটা বুঝতে পারছি না। আজকে হয়তো ক্যামেরা সহকারে দেখাই, কাল হয়তো বা আপনাদের ক্যামেরা বাদ দেখাবো যে সর্বোচ্চ কত উঠাতে পারি। এখন একটু রেস্ট নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ সাইকেল চালিয়েছি, সেহেতু আবার আপনাদের জন্য আমি সামনে ঢালটি আছে, ঢালের ওইখানে যে সর্বোচ্চ গতি উঠানোর চেষ্টা করব। এখন আমার সাইকেলটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় রাখা আছে, খুবই সিনেম্যাটিক লাগছে জায়গাটা। দেখেন কি সুন্দর, সাইকেলটার ভিউ মারাত্মক লাগছে। আমার সাইকেলটা একটা বাংলা সাইকেল, কিন্তু বাংলা সাইকেল হলেও এই সাইকেলটা চালিয়ে খুব মজা। যদি সাইকেলটাতে কার্বন ফ্রেম হতো তাহলে আর ক্র্যাঙ্ক সেটটা বড় হতো, তাহলে হয়তো অনেক ভালো ভালো এসব সাইকেলের মতো এর গতিগুলো উঠতো। এই সাইকেলটা অনেক ভারী একটা সাইকেল, সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি। কোনোখানেই কিন্তু আপনার কোনো অ্যালুমিনিয়াম বা অ্যালয় এই ধরনের কোনো বস্তু নাই, সম্পূর্ণটাই লোহা। এই যে একটা মিটার লাগিয়েছি, এই যে আমার সাইড মিরর, বেলটা কদিন আগে লাগিয়েছিলাম। একটু আগে দেখতে পাচ্ছিলেন যে আমার সর্বোচ্চ গতি ছিল 38.9 কিলোমিটার। আমি এটাকে জিরো করে আবার একটু সামনে যে আপনাদের দেখাবো যে সর্বোচ্চ কত গতি ওঠানো সম্ভব হয় আমার সাইকেল দ্বারা। অবশ্য যদি আমি ক্র্যাঙ্কসেটটা চেঞ্জ করি, এটা সম্ভবত আপনার 36 অথবা এটা সম্ভবত 42 জাতের একটা দাঁত এই ক্র্যাঙ্ক হতে পারে, আমার জানা ঠিক নাই। আমি বাড়ি যে আপনাদেরকে গুনে দেখাবো যে এটা কত দাঁতের ক্র্যাঙ্কসেটটা আপনার লোহার ক্র্যাঙ্কসেট, কারণ বাংলা সাইকেলে সাধারণত লোহারটাই ব্যবহার করা হয়। আজ পর্যন্ত আমি দেখিনি যে ভালো কোনো উন্নত মানের জিনিস সেগুলো বাংলা সাইকেলে ব্যবহার করা হয়েছে। সাইকেলটা খুবই জোর চালিয়ে আমি কদিন আগে আমার
এই যে আপনার একে কি বলা হয়, এটা নাম আমার সম্ভবত ফ্রি বাস, যাই হোক কি একটা বলা হয়, এটা চেঞ্জ করেছি। এর আগেরটি যেটি ছিল সেটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, পেডেল করলে পেডেল হতো কিন্তু সাইকেল ঘুরতো না। মাথায় এই ঢাল থেকে, সামনে যে ঢালটা আছে ওই ঢালের থেকে আমি চেষ্টা করব যে কত গতি ওঠে সেটা আপনাদের দেখাতে। সাইকেলের গতি দেখতে পাচ্ছেন, 17 চলতেছে, 18 চলতেছে, আবার 17, 18, পরে 19, এভাবে যে 19.3, 19.7। এই যে আমার মিটার দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার, আমি ইউটিউব ঘেটে বুঝেছিলাম যে এটা সানডিং এর একটা মিটার। বাংলাদেশে এর মডেলটার নাম হচ্ছে SB318, আর ইন্ডিয়াতে আপনার যে মিটারগুলো দেখে সেগুলো সানডিং লেখা ছিল। সেম মিটার, সবই সেম, কিন্তু ওই মিটারটাই আপনার সানডিং লেখা ছিল। যদি আপনারা আপনাদের পথে থাকে যে কীভাবে মিটার সেট আপ করা থাকে, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখতে পারেন। অথবা যদি আমাকে কমেন্ট করেন যে আমি এই মিটার সম্পর্কে একটি ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানাবো আপনার জন্য, স্পেশালি মিটারের ব্যাপারে বিস্তারিত, যেটা আপনাদের জন্য বুঝতে সহজ হয়। যে সময় আমি প্রথম মিটারটা কিনেছিলাম, আমি বুঝতে পারিনি যে এটা সেট আপ করা একটু জটিল। আমি যে সময় আপনার মিটারটা কিনি, দোকানদার ভাইকে বলেছিলাম যে ভাই এটা আমাকে সেট আপ করে দেন। দোকানদার ভাই বলেছিল ভাই এটা আপনি একাই সেট আপ করতে পারবেন। পরে বাড়ি এসে একটু বিড়ম্বনায় পড়ি। বাড়ি এসে দেখি কি না, এটা একটা জটিল বিষয়। তারপরে আমি ইউটিউব ঘাটাঘাটি করে কিছু সময়, তারপরে বের করে ফেলাই যে কীভাবে কী করতে হবে, কী না করতে হবে। যদি আপনাদেরও একটু সমস্যা থেকে থাকে এই মিটার সম্পর্কে, তাহলে আপনি আমার কমেন্টে কমেন্ট করতে পারেন যে ভিডিও বানাতে এই সম্পর্কে, অবশ্যই একটি ভিডিও বানিয়ে দেবো। এবং এই মিটারটি আমি স্থানীয় দোকান থেকে নিয়েছিলাম, তারা যে আপনার 280, 290, 310, 20 টাকায় এই মিটারটি আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনার চেষ্টা করবেন যে স্থানীয় দোকান থেকে নেওয়ার। কারণ কি, স্থানীয় দোকানদার আপনাকে গ্যারান্টি না দিলেও দামে কম পাবেন অবশ্যই। তার কাছ থেকে 390, 380 টাকায় পেলেও আপনার যে খরচটা, যে ডেলিভারি খরচটা, সেটা অনেক বেশি। আমি দেখেছিলাম 149 টাকার মতো এখন এমন একটা খরচ আছে। কিন্তু সেক্ষেত্রে আপনার দাম প্রায় 450 টাকার মতো পড়ে যায়। আর আপনি যদি স্থানীয় দোকান থেকে নেন, সেক্ষেত্রে আপনার 100 থেকে 150 টাকা বেশি যেতে পারে। অনেক দোকানে হয়তো পরিচিত হলে আপনার কাছে 300 টাকা রাখতে পারে অথবা কম। আমার কাছে 350 টাকা রেখেছিলাম। যাই হোক, আমার দরকার ছিল বলে আমি কিনেছিলাম। সে দাম কমিয়েছিল না, সেক্ষেত্রে আমার করা ছিল না। যাই হোক, ব্রিজের মধ্যখানে আমি পৌঁছে গিয়েছি। ঢাল, এখানে একটি খাড়া ঢাল ছিল, সেক্ষেত্রে আমার উঠতে একটু কষ্ট হয়ে গিয়েছে। আপনারা হয়তো ভিডিওতে বুঝতেই পারছেন যে আমি হাঁপাচ্ছি। ও, আমার একটু নাকে পলিপাস, সেই জন্য আমি নিঃশ্বাসের একটু সমস্যা, অন্য সাধারণ মানুষ থেকে একটু বেশি। সবারই জন্য কষ্ট হয়, কিন্তু আমার একটু বেশি হচ্ছে। এখন আপনাদের গতিটা 0 করব না, গতিটা ডাইরেক্ট দেখাই দিই। যাক, এখন এই অবস্থা ক্যামেরা ধরে দেখাবো সর্বোচ্চ কত উঠতেছে। নিচু যে অ্যাঙ্গেলে ধরেছি ক্যামেরাটা, সেই অ্যাঙ্গেলটা তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর আমার লেন্সটা আল্ট্রা ওয়াইড মোডে শিফট করা নাই বলে আমার একটু ঝামেলা হচ্ছে। বলো না, মোবাইল হাতে নিয়ে সম্ভব না। আপনারা দেখতে পারলেন
ঢালা সত্ত্বেও গতি অতটা উঠলো না, কারণ আমার হয়তো প্যাডেলিং আরপিএমটা একটু কম ছিল আগে থেকে। আমি আবার চেষ্টা করব। এবার আমি ক্যামেরা ছাড়া মিটার জিরো করে দেখব যে কত কিলোমিটার ওঠে। আপাতত আপনার 39.5। আমি একটু উপরে যে এটা জিরো জিরো করে দেখবো যে কত উঠে, তারপরে আপনাদের দেখাবো যে আমার সর্বোচ্চ গতি হিসেবে। যেহেতু একা এবং কোনো ব্লগিং কিট নাই, সেক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে। আপনারা যদি 10টা লাইক করেন তাহলে আমি একটা ব্লগিং কিট কিনবো ইনশাল্লাহ। কালনাঘাটে এখনও কিন্তু আপনার কাশফুল এখনও রয়েছে। আমার জানার মধ্যে শরৎকাল শেষ, তবুও এখনও কাশফুল মাঠে বিরাজ করছে। দেখতে পাচ্ছেন দূরে কিছু গরু ঘাস খাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। অনেকের হয়তো এখানে পিকনিক করে থাকে, বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন মিলে। আপনার শুক্রবারের দিনটা এখানে আপনার প্রথম দিককার থেকে লোক সংখ্যা অনেক কম হলেও এখানে কিন্তু আগের মতো অতটা ভিড় হয় না। তবুও যে ভিড়টা হয় সেটাও একটা মেলার মতো ভিড়। অনেক দূর থেকে অনেকে ঘুরতে আসে, বেড়াতে আসে, সময় কাটাতে আসে, অবকাশের সময়। একটি ভাই দেখছেন ওইখানে বসে আছে। এরা একটা খারাপ জিনিস, কারণ সেখান থেকে যদি সে পড়ে যায় তাহলে সে কিন্তু বিপদের সম্মুখীন হবে, মানে সে কিন্তু একটা মারা যেতেও পারে। এমনও দুর্ঘটনা ঘটেছে আমাদের এই নদীতে যে ট্রলার ডুবে, সাধারণ যে নৌকার ট্রলার ডুবে অনেকে এই জন্য ওই ভাইটাকে হয়তো বোঝানো সম্ভব জানি না, কিন্তু ওই ভাইটা হয়তো ঠিক কাজ করেনি। ভাইটার মস্তিষ্কে কি চলছে হয়তো আমরা জানি না। তাও একটু আগায় যাই, দেখি ভাইটা কি করছে ওইখানে। তার আগে আমি আমার মিটারটা জিরো করে দেবো। ওই ভাইটার সামনে আবার ক্যামেরা অন করলে হয়তো খারাপ অনুভব করতে পারে, সেক্ষেত্রে আমি ভাইটার সামনে ক্যামেরা অন করব না। তাও যাই দূরে যাই কথা বলে আসি ভাইটা কী করছে ওইখানে, সেটা আমরা করে ফেলি। এটা দেখতে পাচ্ছেন মিটারটা আমি জিরো করে নিলাম। এই যে মিটারটা জিরো হয়ে গেছে। এখন আমি ক্যামেরাটা অফ করব এবং দেখাবো যে কত কিলোমিটার গতি আমাদের সাইকেলে ওঠে। ঢালটা দেখতে পাচ্ছেন, ঢালটা মোটামুটি, তবু দেখা যাক যে কত কিলোমিটার, তবু দেখা যাক যে আমাদের সাইকেলে কত কিলোমিটার গতি ওঠে। সাইকেলটা আমি থামাই পারিনি এখনো। সাইকেলের গতি আমি 8 চেষ্টা করতাম সর্বোচ্চ, কিন্তু দেখা যাচ্ছে 44.4 কিলোমিটার সর্বোচ্চ গতি। এই দেখুন আমার সাইকেলে কিন্তু চেঞ্জ করে গেছে, এই জন্য আমি আর গতি উঠাতে পারিনি। আর চেষ্টা ছিল যে আরও গতি উঠাবো, কিন্তু পারলাম না। যাই হোক, যেহেতু বাংলা সাইকেল সেহেতু কমন বিষয়। এখন আমরা ট্রেনটা উঠিয়ে সোজা বাড়ির দিকে রওনা হব। আল্লাহ হাফেজ, আজকের মতো এইটুকুই। পরের ভিডিওতে যদি আপনারা আমার সাথে আমাকে একটু আগ্রহ প্রকাশ করেন আমার প্রতি, তাহলে আমি হয়তো এই ভিডিও নিয়ে আরও অন্য কিছু করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।